সমস্যার সমাধান হয়ে গেছে। হুজুর কোন তাবিজ দিলেন না, কোন দোয়া করলেন না, বাড়ির বরকত বাড়লো কিভাবে? তো গাউসে পাক বলছেন, তোমার বাড়িতে রাস্তার ধারে বাড়ি, তোমার বাড়ির গেটে কোনো পর্দা ছিল না, রাস্তা দিয়ে বেনামাজিরা হেঁটে যেত, বেনামাজিরা চলে যেত, বেনামাজির নজর তোমার বাড়ির উপরে পড়তো, সেই কারণে তোমার বাড়িতে বরকত ছিল না। জোরে বলো। সেই জন্য তোমার বাড়িতে বরকত ছিল না। এবার বলেন, বাড়িতে বেনামাজির নজর পড়ার কারণে যদি বাড়িতে বরকত না আসে, তো যে বাড়িতে 4 জন লোক, 1 জন নামাজি, 3টাই বেনামাজি, বাড়িতে বরকত হবে? বলেন না জি, বরকত হবে না। তারপরে শুনে ওই এলাকাতে বরকত বেশি যেই এলাকায় মা বোনদের পর্দা বেশি, মা বোনদের পর্দা বেশি। দিনাজপুরের দিকে কিছুদিন হলো বিন্দলের সাইডে একটা জলসা গেছিল, ওখানে যাওয়ার পরে লোকজন ধরে বলছে, হুজুর আমাদের এলাকায় পর্দা খুব কম, পর্দার ব্যাপারে ওয়াজ করবেন। আমি বলছি, ভাই পর্দার ব্যাপারে ওয়াজ করা ছেড়ে দিয়েছি। বলছে কেন? পর্দার ব্যাপারে ওয়াজ করে যাবো আমি, মা বোনরা বলবে মৌলভী সাহেব আর কোনো ওয়াজ জানে না, পর্দার ওয়াজ ঘুরে ঘুরে করছে। মৌলভী সাহেব পর্দার ওয়াজ ঘুরে ঘুরে করছে। আমি স্টেজে বসে বলে গেলাম, মা বোন পর্দা করবেন, পর্দা ছাড়বেন না, কিন্তু তার বাড়ির স্বামী ওকে কোনোদিন মাথায় কাপড় দিতে বলে না। তা আমার বলা পর্দা, আমার বলা ওয়াজে তার কোনো পরিবর্তন হবে? কথা বলেন হবে না। মৌলভীর ওয়াজে যদি বাড়ি পরিবর্তন হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীদেরকে স্ত্রীদের জন্য কঠোর হতে বলতেন না, স্ত্রীদের জন্য কঠোর হতে বলতেন না। নারীদের পর্দা যদি মৌলভী সাহেবের ওয়াজে বেড়ে যেত, হ্যাঁ মৌলভী সাহেবরা পর্দার ওয়াজ করে, মৌলভী সাহেবদের দেখে খুব পর্দা করে, মৌলভী সাহেবদের দেখে খুব পর্দা করে। আপনাদের এলাকার কথা বলছি, আমি আমার এলাকায় কথা বলছি, আমি আমার এলাকায় কথা বলছি। রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে, ওর মাথায় কাপড় নাই, রাস্তার ধারে বসে আছে, ওর কোনো চিন্তা নাই। কিন্তু যখন মৌলভী সাহেব মাথায় টুপি পরে বেরিয়ে গেছে, ও হাঁকা বাঁকা করে কাপড় তুলে মাথা ঢাকছে। কেন? মৌলভী সাহেব চলে এসেছে, মৌলভী সাহেব চলে এসছে। রাস্তার ধারে গোসলখানা, মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, ও গোসল করছে, মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, ও গোসল করছে, গোসল করছে। আর মেয়েকে বলছে, দেখ তো রে রাস্তা দিয়ে কেউ আসলো। তো বলছে, মা আসলো। বলছে কে? বলছে খালেক আসলো। ও ওরা তো চাচা হয়। কি হয়? চাচা হয়। আসতে দে। গেল, গোসল করছে। আবার বলছে, কে আসলো রে? বলছে আসলো। বলছে কে আসলো? যে আরেকজন লোক আসলো। আসতে দে, চলে গেল। যখন আরেকবার বলছে, কেউ আসলো রে মা? বলছে, মা মৌলভী সাহেব হেঁটে আসছে। কি হেঁটে আসছে? মৌলভী সাহেব হেঁটে আসছে। তাড়াতাড়ি করে লোটা বদনা বালতি নিয়ে বাড়ির ভিতর। কেন? পর্দা খালি মৌলভী সাহেবদের জন্য। মা বোন আমার, মনে খারাপ নিবেন না, নিশ্চয়ই আমার ঘরেও মা আছে, আমার ঘরেও বোন আছে। আমি নিজের মা, নিজের বোন মনে করে আপনাদের জন্য বলে দিয়ে যাই, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ভাবে পর্দা করেছিলেন, জিনা তিনি কেমন আকৃতির ছিলেন, ইমামে হাসান হুসাইন ও হযরতে আলী এবং বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারবে না তিনি কেমন আকৃতি ছিলেন, কেউ বলতে পারবে না। আর আজকাল যদি পাশের বাড়িতে নতুন ভাবি বিয়ে হয়ে আসে, তো ছোট দেবর পর্যন্ত বলতে পারছে, ভাবির চেহারা কেমন রে, তো বলে দিবে। কেন? আপনাদের দিকে নিয়ম আছে, নতুন বিয়ে হয়ে আসলে দেখতে যায়, আছে? কথা বলেন না যে আছে? আপনার দিকেও আছে তাহলে নাকি? মোটামুটি মিল সবার দিকে আছে, মোটামুটি মিল সবার দিকে আছে। মুসলমান মনে রাখবেন, বিয়ে করে নিয়ে এসছেন আপনি, বিয়ে করে নিয়ে এসছেন আপনি, ওটা আপনার সম্পদ, দেশবাসীর সম্পদ। কথা বলেন না, দেশবাসীর সম্পদ। দোকানটা আপনার, দোকানটা আপনার, মাল কি অন্যজনের? কথা বলেন না, মাল অন্যজনের, মাল আপনার, আপনার মাল আপনি দেখবেন না, লোক দেখবে। দোকান খুলে রেখে চলে গেছে, ওই দোকানে চুরি হবে কিনা?
কথা বলেন, চুরি হবে কিনা? এখন বলছে হুজুর দিন দিন যত যাচ্ছে যুগ জামানা খারাপ হচ্ছে, মানুষ সব পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে, মানুষ সব পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে। পরক্রিয়ায় লিপ্ত হবে না কেন? তুমি তোমার দোকান খুলে ছেড়ে দিয়েছো, দোকানে চুরি হোক কত হবে, দোকানে চুরি হোক কত হবে, কিন্তু যেই দিন সব দোকান পুরো সাফ করে নিয়ে চলে গেছে, ওই দিন বলছে আমার দোকানে চুরি হয়ে গেল, আমার দোকানে চুরি হয়ে গেল গো। মনে রাখবেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন শুনেছেন? শুনেছেন তো বলবো না, হ্যাঁ শুনেছেন তো বলবো না। 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। এক তার বাবা, কে? তার বাবা। মিনিয়ে নেবেন এই 4 জনের মধ্যে আপনি পড়ছেন কিনা, 4 জনের মধ্যে আপনি পড়ছেন কিনা। এক মেয়ের বাবা, যখন মেয়েটাকে বলা হবে যাও জাহান্নামে যাও, সেদিন মেয়েটা বলবে আল্লাহ আমি জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত বাবার অধীনে ছিলাম, যেই বাবা আমাকে ড্রেস কিনে এনে দিয়েছে, ড্রেসের এই জায়গা ফাটা ওই জায়গা ফাটা, ড্রেসের এই জায়গা ফাটা ওই জায়গা ফাটা, সেই দিন যদি আমার বাবা আমাকে বোরখা এনে দিত, সেই দিন যদি আমার বাবা আমাকে পর্দার জিনিস এনে দিত, সেই দিন থেকে আমার পর্দা হয়ে যেত, সেই দিন থেকে আমার পর্দা হয়ে যেত। মেয়েটা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমি কি কারণে জাহান্নামে যাচ্ছি? আল্লাহ বলবেন দুনিয়াতে যতদিন বেঁচে ছিলে ইলমে দিন শিক্ষা করনি, দুনিয়াতে জ্ঞান অর্জন করেছিলে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করনি, সেই জন্য জাহান্নামে যাও। সেই দিন মেয়েটা ডেকে বলবে আল্লাহ আমি পৃথিবীর বুকে জন্ম হওয়ার পর থেকে বিবাহ হওয়া পর্যন্ত বাবার অধীনে ছিলাম, বাবা আমাকে কলেজে তো পাঠিয়েছে, বাবা আমাকে স্কুলে তো পাঠিয়েছে, বাবা আমাকে প্রতিদিন হাজার হাজার টাকা খরচা করে টিউশনে তো পাঠিয়েছে, যদি কোনোদিন স্কুল না যেতে চাইতাম, কলেজ না যেতে চাইতাম 10 টাকা দিয়েও বলেছে মা আমার স্কুলে যা, কোনোদিন যদি কলেজ যেতে না চাইতাম 100 টাকা দিয়েও বলেছে মা তুই স্কুলে যা, সেই দিন টিউশনে যেতে চাইতাম না, বাবা কত সুন্দর ভাবে বলেছে মা তুই টিউশনে যা, সন্ধ্যাবেলা তোকে নতুন জামা কিনে দিই, বলে না সন্ধ্যাবেলা তোকে নতুন জামা কিনে দিব। আল্লাহ সেই দিন যদি আমার বাবা বলতো মা তুই মসজিদের মক্তবে যা, তোকে 10টা টাকা দিব, তাহলে আমি মসজিদে মক্তবে গিয়ে দিন শিক্ষা করতাম। যখন আল্লাহ বলবেন তাহলে যাও মেয়ের বাবাকে জাহান্নামে চলে যাও, 2 জন মিলে জাহান্নামের দিকে পাঠানো হবে, আবার মেয়েটা দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ এখনো জাহান্নামে যাব না, বলছে কেন? বলছে এটা তো বাপের অধীন হলো, বাপের পরে যার সঙ্গে আমার বিবাহ হয়েছিল তার সঙ্গে সারাটা জীবন কাটিয়েছি, তার সঙ্গে সারাটা জীবন কাটিয়েছি, সে যদি বলতো এ আমার স্ত্রী তুমি যদি পর্দা না করো আমি তোমাকে তালাক দিব, সে যদি বলতে আমার স্ত্রী তুমি যদি পর্দা করো না করো, নামাজ না পড়ো, ইলমে দিন শিক্ষা না করো, আমি তোমাকে তালাক দিব, তাহলে অবশ্যই নামাজ পড়তাম, অবশ্যই নামাজ পড়তাম। আরেকটা কথা বলি বাপ, তালাক এটা কিন্তু যায়, তালাকটা যায় কিন্তু এটা হচ্ছে ঘৃণিত যায়। কি যায়? ঘৃণিত যায়। আপনি তালাক দিবেন কখন? আপনার স্ত্রী শরীয়তের খেলাফ চলছে, তো নবীর সাহাবীগণ বলছেন, ইমামগণের মত হচ্ছে সেই স্ত্রীকে সেই সময় একটি তালাক দাও। কয়টি? জোরে বলেন। একটি তালাক। তারপরে যদি সে শুধরে যায় ওই 2 তালাকের উপরে সারা জীবন নির্ভর করে চলতে পারবেন। জোরে বলুন। কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি সে না শুধরায় 2 নম্বর তালাক দাও, 2 নম্বর তালাক দাও। 2 নম্বর তালাক দেওয়ার পরও যদি না শুধরায় তখন সেটা তোমার ব্যাপার, তুমি 3 নম্বর দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার। মুসলমান মনে রাখবেন সেই দিন স্বামীকে বলা হবে তুমি তোমার স্ত্রীর তাবেদারি, তোমার স্ত্রীকে দ্বীনি জ্ঞান অর্জন করাওনি, তোমার স্ত্রীকে নামাজের কথা বলনি, তোমার স্ত্রীকে রোজার কথা বলনি, যাও তুমিও স্ত্রীর সঙ্গে জাহান্নামে চলে যাও। কি হলো? বাবা স্বামী মধ্যখানে একটা ছুটে গেছে, সে হলো বড় ভাই, সে হলো বড় ভাই। বাপের পরে সবচাইতে বেশি দায়িত্ব থাকে কার উপরে? বড় ভাইয়ের উপরে। সেই দিন মেয়েটা বলবে আল্লাহ আমার বড় ভাই বাপের পরে তার অধীনে ছিলাম, সে যদি বলতো পর্দা করে নাও, তা তো অবশ্যই পর্দা করতাম।
বড় ভাই বলে পর্দা করতো না? অবশ্যই পর্দা করতাম, কিন্তু আমার বড় ভাই কোনোদিন বলেনি পর্দা করিনি। আল্লাহ বললেন যাও তোমার বড় ভাইকে নিয়ে যাও। তিনজন হয়ে গেছে। আল্লাহ বললেন মধ্যে যারা বসে আছেন, যাদের মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তারা জানে মাটা কেমন জিনিস। যাদের মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, তারা জানে মাটা কেমন জিনিস। হে মুসলমান, আমি আপনাদেরকে বলি, এখনো বাড়ি বেশি কম যাওয়া হয়, বাড়ি যাওয়া হয় না, কিন্তু আমার যে শিক্ষক উনার ওয়াইফ, উনিও আলিমা, আমাকে নিজের ছেলের মতো করে দেখে। যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, তো মায়ের মতো করে দূর থেকে তাকিয়ে থাকে কখন চোখটা আড়ালো হয়ে যাবে। যখন আমি বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়, তখন সে গেটের উপর দাঁড়িয়ে থাকে যে কখন ফিরে আসবে। একবার ভাবেন, যে আমাকে লালন পালন করলো, সেই মায়ের আদর যদি এইরকম হয়, যেই মা আমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের মনটা কেমন হবে? সে মায়ের মনটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানুষ, লক্ষ টাকা কোটি টাকা খরচ করে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে হজ করেছো, তোমার হজ কবুল হবে কিনা আমি নবী মুস্তাফা গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু যদি তুমি নিজের মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে, মায়ার নজরে একবার তাকাও, তা আমি নবী মুস্তাফা বলছি, তোমরা জান্নাত একটা কবুল হজের সমান সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন। মায়ের চেহারার দিকে যদি একবার তাকান, একটা কবুল হজের সমান সওয়াব পেয়ে যাবেন। হে মুসলমান, মা কি জিনিস, বাবা কি জিনিস। এখনকার ছেলে মেয়ে হয়ে গেছে মডার্ন, বাবা মা চাই না। বাবা মাকে এখন আমাদের জেনারেশনে এমন হয়ে গেছে, যেই দিন থেকে বিয়ে হয়েছে, বিয়ের পরে সবচাইতে বেশি হলে 1 মাস, 2 মাস, 3 মাস, সবচাইতে বেশি হলে 5 মাস, তারপরে আর বাবা মাকে দেখতে চাই? বলেন, দেখতে চাই? আপনাদের দিকেও আছে এরকম? আছে তো বাপ মাকে দেখতে চায় না। বলি যুবক, তোমার বাপ এমন একটা জিনিস, যেই দিন তোমার মা তোমাকে গর্ভে নিয়ে, আর তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কষ্ট করেছে ঠিক, কিন্তু তোমার পেট পর্যন্ত খাওয়ার পৌঁছে দেনওয়ালা তোমার বাবা ছিল। তোমার মা যে বিছানায় ঘুমিয়েছে, তোমাকে পেটে নিয়ে কষ্ট করে ঘুমিয়েছে ঠিক, কিন্তু সেই বিছানাটা খরচ করা তোমার বাবার দায়িত্ব ছিল। হে মুসলমান, তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম গ্রহণ করেছো ঠিক, কিন্তু জন্মের সময় খরচাটাও তোমার কারণে ঈদের সময় এসে গেছে। ঈদের সময় আসার পরে ছেলে নতুন ড্রেস চেয়েছে, নতুন পোশাক চেয়েছে, সেই বাবাটা সামর্থ্যহীন হয়ে আছে। সারাটা দিন রিক্সা চালিয়ে একটা পোশাকের টাকা হয়েছে। সন্ধ্যাবেলা ছেলের জন্য একটা পোশাক কিনে বাড়ি ফিরেছে। ছেলের জন্য পোশাকটি কিনে নিয়ে এসছে, খুব সুন্দর পোশাক ছেলে পরিধান করেছে। বাপের চেহারার দিকে তাকাচ্ছে, বাপের শার্টের জায়গাগুলি ছিঁড়ে আছে, বাপের লুঙ্গির জায়গাগুলিতে সেলাই মারানো আছে, বাপের জুতাটা যে কয়বার ফেটেছে ঠিক নাই, বাপের সেই জুতাতে তালি মারা আছে। সেই বাবা তোমাকে সেই দিন একটা ড্রেস কিনে এনে দিয়েছিল। বলে মুসলমান, সেই দিন যদি তোমার বাবা চাইতো সে নিজে একটা সুন্দর পোশাক পরবে, কিন্তু পরতে পারতো, কিন্তু না, সেই বাবা সেই দিন নিজের খুশি নয়, তোমার খুশি চেয়েছিল। সেই দিন বাবা তোমার খুশি চেয়েছিল, আর সেই বাবাকে তুমি এমন ভাবে অবহেলা করলে যুবক, তোমার বাবার বয়স 60, 70, 80 হয়ে গেছে। তুমি যদি বাবাকে খেতে না দাও, ওই বাবাকে অন্যের বাড়িতে কাজে যেতে হবে, হবে কিনা? অন্যের বাড়িতে কাজে যেতে হবে। বয়স্ক অবস্থায় কাজ করা যে কত কষ্ট তারাই জানে, যারা করে তারাই জানে। মুসলমান বলি, যেই বাবা মার সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূল বলছেন, যদি আল্লাহ তাআলার পরে দ্বিতীয় কাউকে সাজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি নিজ সন্তানদেরকে বলতাম, তোমরা বাপের কদম তলে সাজদা করো। জোরে বলুন, বাপের কদম তলে সাজদা করো। আর মেয়েদের জন্য বলছেন, মায়েরা আমার শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েদের জন্য যদি পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা যায় থাকতো, তাহলে মেয়েদেরকে বলতাম নিজের স্বামীকে সাজদা করতে। কাকে? জোরে বলে, স্বামীকে। কিন্তু এরা স্বামীকে সাজদা করবে কি? স্বামীকে তো মানেই না। মানে কথা বলে মানে, স্বামী বলছে নামাজ পড়ো, নামাজ পড়বে না, মানা হলো।
মানা হলো। স্বামী বলছে বাড়ি থেকে যখন বের হবে মাথায় সুন্দরভাবে পর্দা করে বের হবে। আজকাল স্টেজে উঠলে প্রশ্ন পাওয়া যায়, হুজুর নাইটি পড়া চলবে কি? কি প্রশ্ন করে? নাইটি পড়া চলবে কিনা? মুসলমান মনে রাখবেন, নাইটি পড়া চলবে কি চলবে না এটা আমার থেকে ভালো আপনারাই বলতে পারবেন। আমার থেকে ভালো আপনারাই বলতে পারবেন। কেন? একটু বুঝিয়ে দিচ্ছি। বলেন তো, কাপড়ে বেশি পর্দা হয় না নাইটিতে? কিসে পর্দা বেশি হয়? ঘুমিয়ে গেছেন নাকি? একটু আওয়াজ দেন যাতে বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝানোর জন্যই এসছি, মালদা থেকে বুঝানোর জন্য এসছি। এবার বলেন নাইটিতে বেশি পর্দা হয় না কাপড়ে? কাপড়ে বেশি পর্দা হয়। এখন যদি বলি যে এদিক দেখা যায় ওদিক দেখা যায় তো বলবে মৌলবীর নজর খারাপ, বলবে মৌলবীর নজর খারাপ। সেই জন্য বলি মা আপনাদেরকে বলে যাচ্ছি, সেই কাপড়টা পরিধান করবেন যেই কাপড়ে আপনাদের পর্দা বেশি হবে। জোরে বলুন, পর্দা বেশি হবে। এবার ডিসিশন আপনার, আপনার কাপড়ে বেশি পর্দা হয় না আপনার নাইটিতে বেশি পর্দা হয়? কি বলতেছিলাম যে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, 3 জন হয়ে গেছে, লাস্ট সে ছিল ছেলে। মা বলছে আল্লাহ আমার ছেলে যদি স্কুলে গিয়েছে, সারাটা দিন ছেলের জন্য ভাত খুলে দেওয়া অপেক্ষা করে থেকেছি, কখন আমার ছেলেটা স্কুল থেকে বাড়ি আসবে, খাবার খাবে। আল্লাহকে বলছেন আল্লাহ আমার ছেলে যদি বলতো তো আমি অবশ্যই নামাজ পড়তাম, আমি অবশ্যই নামাজ পড়তাম। আল্লাহ বলছেন যাও তোমার ছেলেকে নিয়ে জাহান্নামে চলে যাও। বলুন কয়জনকে নিয়ে গেল? জোরে 4 জনকে। ফার্স্ট হলো বাবা। এবার মনে করবেন যে আমার তো মেয়েই হয়নি, আমি কি করে জাহান্নামে যাব? কিছু কিছু বাবা আছে যে আমার তো মেয়েই না, কি করে জাহান্নামে যাব? 2 বড় ভাই বলবে আমি বড় ভাইয়ের খাতা থেকে নাম কেটে গেছে, বড় ভাইয়ের খাতা তো নাই। 3 স্বামী, 3 নম্বর স্বামী। 4র্থ নাম্বার হচ্ছে ছেলে। মনে রাখবেন আমরা কারো না কারো সন্তান, কারো না কারো সন্তান। এবার আমার মা যদি বেপর্দা হিসেবে চলে, মায়ের সঙ্গে সঙ্গে আমাকেও জাহান্নামে যেতে হবে, আমাকেও জাহান্নামে যেতে হবে। আপনি নামাজি, আপনি হাজি, আপনি গাজী, আপনার চাইতে বড় দানকারী আপনার মহল্লায় আপনার এলাকায় আর কেউ নাই, কিন্তু আপনার বউ এক ওয়াক্তের নামাজ পড়ে না, আপনার বউ জীবনে কোনোদিন রোজা রাখে না, আপনার বউ বাড়ি থেকে বের হলে বেপর্দা হয়ে বের হয়। আপনার মতো মানুষটার কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত, হজ আল্লাহ মুখে ছুঁড়ে মারবে। যাও স্ত্রীর সঙ্গে জাহান্নামে চলে যাও। মনে রাখবেন, সেই জন্য বলি নিজের বাড়িকে শুধরালেন। মৌলভী সাহেবের ওয়াজে কিছু শুধরাবে আর আপনাদের ঠাঠনে কিছু শুধরাবে। तेरे लातों का भूत बातों से थोड़ी मानेगा। मौलवी साहब स्टेजे बोलते पारबे, मारते थोड़ी पारबे, কিন্তু বলার কাজ মৌলভী সাহেবের ঠুকার কাজ আপনাদের। সেই জন্য ঠিক করতে হবে। মুসলমান বাবা যেমন ভাইরা আমার বসেছেন নবী মুস্তাফার মাহফিলে, মা আমার বসেছেন নবীর মাহফিলে। আর নবীর মাহফিলে বসে একটা জিনিস ক্লিয়ার করে নেন, আজকে এখান থেকে উঠবো তো নবীর কিছু আদর্শ মেনে উঠবো। জোরে বলুন, নবীর কিছু আদর্শ মেনে উঠবো। মানবেন কিনা? নবীর আদর্শ মানবেন? মানবেন তো? রাস্তা দিয়ে চললে মানুষের সাথে দেখা হলে কি করতে হয়? কি করতে হয়? সালাম দিতে হয়। কিছু নবী মুস্তাফার চরিত্র আপনার সামনে বলে দিয়ে যাচ্ছে, সালাম দিতে হয়। 2 রাস্তা দিয়ে চলবেন এই দিক ওই দিক তাকিয়ে নয়, নিচে চোখ করে চলতে হবে। এটা আমার নবী মুস্তাফার পদ্ধতি। জোরে বলুন, এটা আমার নবীর পদ্ধতি। 3 কোন মানুষ যদি আপনাকে কোন কঠোর ভাষায় গালি গালাজ করে দেয়, সেই জায়গাতে আপনি দাঁড়িয়ে ওকে পরিবর্তে একটা সালাম করে দেন। জোরে বলে, এটা আমার নবী মুস্তাফার সুন্নাত। যখন নবী মুস্তাফাকে
মক্কার কাফিরেরা নবী আমার নামাজে দাঁড়াতেন, মক্কার কাফিরেরা ছোট ছোট পাথর মেরে মেরে আমার নবীর শরীরকে রক্তাক্ত করে দিত। নবী আমার নামাজে দাঁড়াতেন, নবী সাজদাতে দিতেন, মক্কার কাফিরেরা উটের ভুঁড়ি এনে আমার নবী মুস্তাফার পিঠের উপরে দিয়ে দিত। নবী আমার সাজদা থেকে উঠতে পারতেন না। যখন নবী কষ্ট সহ্য করতে পারছেন না, আমার আল্লাহ বলছেন, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করে যান। মক্কা থেকে মদিনা হিজরত করে যান। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন। কিছুদিন পর সাহাবীদের সংখ্যা বেড়ে গেছে, মক্কার লোকেদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পরে মক্কা জয় করলো মুসলমানেরা, মুসলমানদের এলাকা হয়ে গেল মক্কা। তখন মক্কার কাফিরেরা ভয় পেতে লাগলো, আজ মক্কা মুসলমানদের দখলে হয়ে গিয়েছে, আমাদের মতো কাফিরদের আজ পিছিয়ে পিছিয়ে মারো। আমাদের মতো কাফিরদের আজ পিছিয়ে পিছিয়ে মারো। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন, দয়ার নবী উঁচু জায়গাতে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে বলছেন, হে মক্কার কাফিরেরা, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। আর একটু জোরে, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। আমরা নিজের ভাইকে মাফ করতে পারি, নিজের ভাইকে মাফ করতে পারি না। জমি নিয়ে দ্বন্দ্ব মুসলমানদের মধ্যে থাকবেই, জমি নিয়ে দ্বন্দ্ব মুসলমানদের মধ্যে থাকবেই। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মুসলমানদের মধ্যে থাকবে। কেন ভাই মুসলমানদের মধ্যে ঝগড়া থাকবে কেন? তুমি না সেই নবীর উম্মত যেই নবী দুশমনদেরকে মাফ করে দিয়েছেন, যেই নবী দুশমনদেরকে কথা বলে মাফ করে দিয়েছেন। তারা তো দুশমন ছিল, কিন্তু এটা তোমার বাড়ির ঘরের ভাই, একে মাফ করতে পারো না, একে মাফ করতে পারো না। মাফ করতে শিখেন। যখন আপনি মাফ করতে শিখবেন তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। জোরে বলুন। এবার আসেন, আপনার কাছে কেউ কোনো ভুল করেছে, আপনি তাকে মাফ করছেন, ঘুরাচ্ছেন, ও মাফ চাইছে, আপনি ঘুরাচ্ছেন, মাফ করো না তোকে, ঘুরাচ্ছেন। আপনি সেই মুখ নিয়ে নামাজে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়েছেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক খাতা করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তোমার লজ্জা শরম হায়া নেই? তুমি অন্যকে মাফ করতে পারো না, আমি আল্লাহর কাছে মাফ চাও? তুমি আমার কাছে মাফ চাও? আমার কাছে তুমি তখনই মাফ পাবে যখন তুমি মাফ করতে শিখবে। তুমি মাফ করতে শিখবে। সেই জন্য আমরা সর্বদা মাফ করে যাব, মাফ করে যাব। এবার আসেন, আগের যুগে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু নামাজি ছিল বড্ড পাকা। এখন কিছু কিছু মানুষ বলছে, মৌলভী সাহেব মাসকে মাস নামাজ পড়ছি, বছরকে বছর নামাজ পড়ছি, আল্লাহর দরবারে হাজার বার হাত উঠিয়ে দোয়া করছি, দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? আল্লাহর নবীর যুগে কাঁচা মসজিদের সাহাবীরা যখন হাত উঠিয়ে দোয়া করেছে, আরশে আযম পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলে, আরশে আযম পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আমার আপনার মসজিদের নামাজি যদি ঘন্টা ধরেও হাত উঠিয়ে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মসজিদের ছাদ পর্যন্ত পৌঁছায় না, মসজিদের ছাদ পর্যন্ত পৌঁছায় না। কারণ কি? আমাদের মুখ তো বলছে এক কথা, অন্তরে চলছে আরেক কথা। মুখ বলছে এক কথা, অন্তর করছে আরেক কথা। মুসলমান কোরআন বলছেন, তোমরা তখনই সাকসেস হতে পারবে, তখনই সাকসেস হতে পারবে যখন নিজের নফসকে নিজের কন্ট্রোলে করতে পারবে। যারা বলেন নিজের নফসকে নিজের কন্ট্রোলে করতে পারবেন। এখন আপনি নামাজ পড়তে যেতে চাইছেন, আপনি বলছেন নামাজ পড়তে যাব, আপনার মন বাধা দিচ্ছে, এখন নামাজ পড়তে যাস না, এখন একটু বসে একটু ফেসবুক চালা, একটু ইউটিউব চালা, তারপরে যাবি নামাজ পড়তে। মোবাইল নিয়ে বসে গেলেন, ফেসবুক চালাতে চালাতে জামাতের সময় শেষ হচ্ছে, জামাত শেষ হয়ে গেল, আর নামাজ পড়তে যাবো, পরে পড়লে হয় না। সোশ্যাল মিডিয়া এসে আমাদের মতো যুবকদেরকে এত নষ্ট করছে ভাই। এই মোবাইল যার যার হাতে জানে, যে তারাই জানে মোবাইলের পাওয়ার কত।
এই মোবাইল যাদের হাতে আছে তারাই জানে মোবাইলের পাওয়ার কত। এই মোবাইলকে দুই দিক হিসাবে ব্যবহার করা যায়, এক ভালো দিক, এক খারাপ দিক। কোন ব্যক্তি যদি এই মোবাইলকে খারাপ দিকে ব্যবহার করে তাহলে ওর চাইতে খারাপ পৃথিবীতে আর কেউ থাকতে পারে। কিন্তু কোন মানুষ যদি এই মোবাইলকে ভালো কাজে ব্যবহার করে, মোবাইলটা যখন সময় পাবে হাতে নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবে যে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, ইউটিউবে গিয়ে সার্চ করবে সূরা ফাতিহা, ইউটিউবে গিয়ে সার্চ করবে সূরা আল বাকারা, ইউটিউবে গিয়ে সার্চ করবে আয়াতুল কুরসি, সেই মানুষগুলি শুনে শুনে যখন মুখস্থ করবে আস্তে আস্তে মোবাইলটাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে, মোবাইলটাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। আর যদি খারাপ দিক দেখাতে যায় তাহলে বলতে গেলে শেষ হবে না ভাই। আর খাস করে যুব সমাজ যারা আমার মতো বয়সের, আমার থেকে কিছু বড়, এদের মোবাইলের মধ্যে আবার একটা ইনকাম চলে সব সময়, সব সময়, হ্যাঁ সব সময় চলে। এই যে কি বলে এটাকে, কি বলে, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার আর পাবজি যুবকদেরকে নষ্ট করে দিয়েছে। হে যুবক, তোমার এখন থাকার কথা মসজিদের জায়নামাজে, কিন্তু তুমি মোবাইল নিয়ে পড়ে আছো রাস্তার ধারে। তোমার থাকার কথা ছিল বইয়ের টেবিলে, তুমি মোবাইল নিয়ে পড়ে আছো রাস্তার ধারে। আমি আমার এলাকা থেকে মানিকচকের বাদ দিয়ে একদিন জলসা করে আসছি, তো দেখছি ট্রাক্টরের টায়ার পড়ে আছে, আর ট্রাক্টরের টায়ারে সবাই গোল হয়ে বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। কি ব্যাপার রে ভাই, কে আছে ওখানে? একটু একটু করে লাইট পাওয়া যাচ্ছে, কি আছে ওখানে? আস্তে আস্তে করে যখন চার চাকে একটু একটু করে আগে বাড়ছে, হঠাৎ করেছে মার মার, বলছে হ্যাঁ আমাকে মারবে নাকি রে ভাই? তো না, ওরা আপনাকে মারতে চাই, ওরা মোবাইলে মার মারছে। হাইরে যুবক, তোমার থাকার কথা ছিল মসজিদে, কিন্তু তুমি চলে গিয়েছো অনলাইনের গেমে। তোমার থাকার কথা ছিল বইয়ের টেবিলে, তুমি চলে গেছো অনলাইনের গেমে। অনলাইনকে ব্যবহার যদি করতে হয় তাহলে যেই ব্যবহার করলে তোমার উন্নতি হবে সেই দিক দিয়ে ব্যবহার করো, সেই দিক দিয়ে ব্যবহার করো। মোবাইলকে বেশি যদি দেখেন চোখের ক্ষতি, চোখে ক্ষতি। মোবাইলকে বেশি যদি ইউজ করেন, সায়েন্স বলছে এই মোবাইল মানুষের বুকে পকেট থাকে না, ওই বুক পকেটে রাখতে নিষেধ করছে। কেন? এই মোবাইল আপনার হার্ট অ্যাটাক করতে সাহায্য করে। কি করে? হার্ট অ্যাটাক করতে সাহায্য করে। বলেন এই মোবাইল যদি বুকে থাকার কারণে হার্ট অ্যাটাক করতে সমস্যা হয়, 24 ঘন্টা যদি হাতে নিয়ে ফ্রি ফায়ার খেলার ওর অবস্থা কি হবে? হে যুবক, বলি ভাই, আর এখনকার সময় আমরা মা বোনদেরকেও মোবাইল দিয়েছি, মা বোনদেরকেও মোবাইল দিয়েছি। একজন মা পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা নিয়ে রাত্রিবেলা বিছানায় শুয়ে হিন্দি গান লাগিয়েছে, পাশে স্বামী শুয়ে আছে, আর বলছে শোনো, বলছে কি? বলছে আমার যদি ছেলে হয় তো মালদা থেকে যে বক্তাটা এসেছিল ওর মতো বক্তা বানাবো, ওর মতো বক্তা বানাবো। তো গান কি শুনছে মোবাইলে? হিন্দি গান। আর বলছে আমার ছেলে যদি হয় তো ওর মতো বক্তা বানাবো, ওর মতো মৌলবি বানাবো। ওই ছেলে মৌলবি হবে, মৌলবি হবে। এখন দেখতে পাওয়া যায় 4 মাস 5 মাসের বাচ্চা ও ড্যান্স করছে। মানুষ বলছে ভাই ড্যান্স শিখলো কোথায়? তো বলি ওর মা তো ওকে পেট থেকে ড্যান্স শিখিয়েছে, পেট থেকে ড্যান্স শিখিয়েছে। গরু যদি ভালো হয়, গরুর দুধ ভালো হবে, ঠিক কিনা? ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির প্রোডাক্ট ভালো হবে, ফ্যাক্টরির প্রোডাক্ট ভালো হবে। আমাদের মতো মানুষ চাইনার মাল কিনতে সহজে চায় না, কেন বলেন তো? চাইনার মালের গ্যারান্টি নাই, চলে তো সাল তাক, না চলে তো শাম তাক। চললে বছরকে বছর চলবে, অসুবিধা হবে না। আর না চললে 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, জীবনে খুলবে না। মা বোনদের বলি, মা আপনারা নিজের ছেলে মেয়েদের জন্য আইডিয়া, আপনি যে মতো ভাবে চলবেন আপনার পেটে থাকা ছেলেটা সেই মতোই চলবে। জোরে বলুন। আপনারা শুনেছেন আমার বড় পীর গৌসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়েছিলেন। আরেকটু জোরে। মায়ের পেট থেকে
18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। আপনাদের মায়ের ভূমিকা বুঝাচ্ছি, মায়ের ভূমিকাটা কি। আব্দুল কাদের জিলানীকে 4 বছর বয়সে তিনার মা নিয়ে গেছেন শিক্ষকের কাছে, গিয়ে বলছেন আমার ছেলেকে বিসমিল্লাহ পড়িয়ে দেন, আমার ছেলেকে বিসমিল্লাহ খানি করিয়ে দেন। সেই শিক্ষক বলছে পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানীকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে বলেছেন। তিনি শুরু করেছেন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান করতে করতে 18 পারা পর্যন্ত শুনিয়ে থেমে গেছে। জোরে বলুন, 18 পারা পর্যন্ত শুনিয়ে থেমে গেছে। এবার তখন তিনার শিক্ষক বলছেন এর বয়স কত? তার মা বলছে 4 বছর। জোরে বলুন, কয় বছর? 4 বছর। শিক্ষক বিশ্বাস করবে না, বলছে মিথ্যা বলছে। বলছে না হুজুর ওর বয়স 4 বছর। হযরত আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করছে বলো তুমি 4 বছর বয়সে 18 পারা কোরআনের হাফিজ হলে কি করে? সেই আব্দুল কাদের জিলানী বলছেন আমার মা ফজরের নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত 18 পারা কোরআন পড়তো না বাড়ির কোনো কাজে হাত দিত না। জোরে বলুন, আমি আব্দুল কাদের মায়ের পেটে থেকে মায়ের কোরআন শুনে শুনে 9 মাস 10 দিনে 18 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। 18 পারা কোরআনের গজল শুনবেন তো শোনাবো গো। শোনেন কি বললেন, মায়ের পেটে থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে গেল। এবার বলেন আব্দুল কাদের জিলানী যদি মায়ের পেট থেকে মায়ের পড়া কোরআনকে শুনতে পাই, মায়ের পেট থেকে মায়ের দেওয়া তারিকাকে যদি বুঝতে পারে, মার মারতে গেছে আব্দুল কাদের রুকুতে গেছে, মা সাজদাতে গেছে আব্দুল কাদের সাজদাতে গেছে। আর এখনকার মায়েরা মোবাইলে যতগুলো হিন্দি গান দেখছে ছেলে পেটে বসে বসে ওটাই শুনছে, আর দুনিয়াতে আসার পরে উস্কুলতে ওটাই শুরু করছে। বলছে হুজুর এখন ছেলে মেয়েরা বাপ মাকে ভাত দেয় না। আমি বলি ভাই তোমার ছেলে, আমি বলি মা তোমার ছেলে তোমাকে খেতে দেবে কি করে? তুমি তোর জন্মতেই ভুল করে দিয়েছো। কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে ফার্স্ট যে কাজ, সেই কাজ হচ্ছে ওই ছেলের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দাও। জোরে বলুন, ডান কানে আযান বাম কানে ইকামত দাও। তারপরে যখন শিশুর বয়স 7 দিন হবে সেই দিন তুমি তোমার ছেলের জন্য আকিকা করো, খুশিয়ার্থে আকিকা করে সেই দিন তুমি তোমার ছেলের নাম নির্ধারণ করো। এবার সেই নাম হবে কার মতো? নবীর দেওয়া সুন্নত অনুযায়ী না বর্তমান সময়ের হিরোইনের নামে? বলেন না জি? তারপরে এখন তো নামও রাখছে মাশাআল্লাহ, নাম রাখছে। রাগ করিয়েন না, কথাগুলি বলছি যাতে সমাজে কিছু পরিবর্তন হয়, সমাজে কিছু পরিবর্তন হয়। আমাকে ডেকেছেন, এখানে বসে 10টা গজল শুনিয়ে চলে গেলাম। মালদা থেকে এসে 10টা গজল শুনিয়ে দিলাম। বললেন বাপরে বক্তাটা বাম্পার বক্তা ছিল গো। সকালে বলছে বাম্পার বক্তা ছিল, 10টা গজল শুনিয়েছে। কিন্তু যখন কোরআন হাদিস গুলা শোনাবে ওর মনে যদি না থাকে তো বলছে কালকে কি শুনিয়েছিল বক্তা, কি কইছিল না কইছিল বুঝতে পারেনি। শোনেন, সমাজ যদি পরিবর্তন করতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে সর্বপ্রথম দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এবার আসেন শিশুর বয়স হলো কয়দিন? 7 দিন। তখন কি করো? আকিকা করো। শিশুর বয়স যখন 4 বছর 4 দিন হবে সেই দিন তুমি তোমার শিশুকে বিসমিল্লাহ খানি করো। বিসমিল্লাহ খানি বুঝতে পারলেন? ছেলেকে বিসমিল্লাহ পড়িয়ে দ্বীনের জ্ঞান অর্জনের দিকে ধাবিত করো। জোরে বলুন। শিশুর বয়স যখন 7 বছর হয়ে যাবে ওকে নামাজে হাত ধরে নিয়ে যাও, বুঝিয়ে পাঠাও, ওকে নামাজের তাগিদ করো। কিন্তু যেই দিন তোমার ছেলের বয়স 10 বছর হয়ে যাবে সেই দিন আর মুখে কথা বলে চলবে না, থাপড়িয়ে মসজিদে নিয়ে যাও। সেই দিন আর মুখের কথা চলবে? বলেন চলবে না, থাপড়িয়ে মসজিদে নিয়ে যাও। কিন্তু আমরা কি করছি? ছেলেকে মাস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মৌলভী সাহেব বানাবো না। কেন?
মৌলভী সাহেব মসজিদে থাকবে, 3000 টাকা মাস বেতন পাবে, ওর সংসার চলবে না, উনি যেখানে ছেলেকে মৌলভী মানানো যাবে না। বলি মুসলমান, ছেলেকে যদি মৌলভী মানান, মৌলভী মানার কত ফজিলত আছে জানেন? বলবো শোনেন, কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, সেই সময় কিছু মানুষের মাথায় নূরের একটি তাজ ঝলকিবে। জোরে বলুন, নূরের একটি তাজ ঝলকিবে। আল্লাহ পাকের সমস্ত বান্দারা জিজ্ঞাসা করবে, আল্লাহ যাদের মাথার মধ্যে নূরের তাজ ঝলকিচ্ছে এরা কারা? সেই দিন আমার আল্লাহ বলবেন, যাদের মাথায় নূরের তাজ ঝলকিচ্ছে এরা পৃথিবীর আওয়াম লোকের নয়, এরা হলো আলিমদের বাবা মা। করে বলবো